এই মুহূর্তে একটি বড় খবর দেব, যেখানে বারাণসীতে ভেঙে ফেলা হলো পদ্মশ্রী প্রাপক হকি খেলোয়াড়ের পৈতৃক বাড়ি। বারাণসীতে সেখানেই বাড়ি ভেঙে ফেলা হয়েছে তার। জয়জ্যোতি ঘোষ, অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন নিউজরুম থেকে। জয়জ্যোতি, কি কারণে তার বাড়ি ভেঙে দেওয়া হলো? দেখো অভিক, যেটা বলার যে মোহাম্মদ শাহিদ, যিনি তারকা হকি খেলোয়াড় এবং একসময়ের হকি ক্যাপ্টেন, পদ্মশ্রী প্রাপক এবং একই সঙ্গে অর্জুন অ্যাওয়ার্ডি, তার বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এবং তার বাড়ি ভেঙে ফেলা হচ্ছে এই কারণে যে 4 লেন প্রজেক্ট করা হচ্ছে, সেখানে সৌন্দর্যায়নের জন্য এই বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এত অলিম্পিক্সের আগে বলি যে ভারত কটা সোনা জিতবে, কটা রূপো জিতবে, এবং তারপর আমরা দেখি যারা সোনা জিতেছেন, এই যে মোহাম্মদ শাহিদ, ইনি 1980 মস্কো অলিম্পিক্সে সোনা জিতেছিলেন, তার বাড়ি যেখানে তিনি থাকতেন এবং তার 4টি প্রজন্ম, তার 4টে জেনারেশন এই বাড়িতে কাটিয়েছেন, সেই বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং বুলডোজার দিয়ে সেই বাড়িকে চাপা দেওয়া হচ্ছে। তাই এটা বলাই যায় যেটা আমাদের জাতীয় সম্পদ হতে পারত, সেই বাড়িকে ভাঙার নির্দেশ কী জন্য, সেটাকে মানে এক কথায় বলতে গেলে সৌন্দর্যায়নের নামে একদম একজন যিনি এত বড় একটা লেজেন্ড, যিনি পদ্মশ্রী প্রাপক, তার বাড়িকে ভেঙে দেওয়া হচ্ছে এবং সমাধিস্থ করা হচ্ছে। তাই এটাই বিষয় যে আমাদের প্রশ্ন করাটাই উচিত না অলিম্পিক্সের আগে যে ভারত কটা সোনা জিতবে বা ভারত কটা পদক জিতবে, কারণ যারা সোনা জিতেছেন একটা সময়, যারা পদক জিতেছেন, তাদের বাড়িকে যদি রক্ষণাবেক্ষণ করা না যায় তাহলে বোধহয় এই প্রশ্নটা করাই উচিত না। এবং বলে রাখি যে তার স্ত্রী, তিনি গত হয়েছেন 2015 সালে, এবং তার স্ত্রী পারভিন বলছেন যে আমরা 4 জেনারেশন এখানে ছিলাম এবং আমাদের একটাই দাবি যে নতুন করে পাওয়ার কিছু নেই, যদি একটা স্মৃতিসৌধ এই মোহাম্মদ শাহিদের করা যায়, মানে যেখানে ভেঙে দেওয়া হচ্ছে সেই জায়গাটায়। তো দেখার বিষয় কি হয়। তবে এটা অবশ্যই লজ্জার যে একজন পদ্মশ্রী প্রাপক এবং একই সঙ্গে ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন, শুধু ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন নয়, তিনি সোনা জয়ী একজন ভারতীয় দলের সদস্য, তার বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। এবং বলে রাখি যে জাফর ইকবাল এবং একই সঙ্গে মোহাম্মদ শাহিদ, লেফট উইং রাইট উইং একসঙ্গে উচ্চারিত হতো, তাই তার বাড়ি ভেঙে দেওয়াটা এটা একটা জাতীয় লজ্জা। ওইক, ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজরুম থেকে, আমাদের সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ।